এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো এটা সারা জীবনের জন্য আমার কাছে একটা খুব সুন্দর একটা মেমোরি বহন করবে। প্রচণ্ড ভালো লাগা কাজ করছে আমার। আনিয়া ক্যামব্রিজের আন্ডারে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়ার জন্য এখানে এসেছে। এই বিল্ডিংটার নাম হচ্ছে আলফাবেটা। নামটা কি চমৎকার। এখানে ওর 2 ভাগে ভাগ হয়েছে এক্সাম। এখানে প্রথম দিনও স্পিকিং দিবে, এরপর নেক্সট উইকে আরেকটা সেন্টারে তাকে রাইটিং, লিসনিং অ্যান্ড রিডিং হবে। এটা ছিল সেকেন্ড যে সেন্টারটা। তো ভিডিও ওইভাবে করা হয়নি, অল্প অল্প করে করেছি, জাস্ট আমার কাছে মেমোরি বহন করবে। যেদিন আনিয়াকে পরীক্ষা দেওয়াতে এনেছিলাম, আমার যে কী আনন্দ হচ্ছিল, একসাথে আনন্দ এবং প্রচণ্ড টেনশনও ছিল। আনিয়ার কোনো রকম টেনশন নাই। আর আমার কাছে মনে হচ্ছিল আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে যখন পরীক্ষা দিতাম, বাপি আমাকে সাথে নিয়ে যেত আমাকে সি অফ করতে। তো ওই মুহূর্তটা আমি পুরোপুরি ফিল করছিলাম। আর মনে হচ্ছে যে এইভাবে ঘটা করে পরীক্ষাটা টেনশনে হচ্ছিল। যদিও আনিয়া স্কুলে যেভাবে পারফর্ম করে বা টিচাররা যেভাবে ওকে বলে, তাদের কথা শুনলে মনে হয় টেনশনের কোনো কারণ নেই। মাশাআল্লাহ, মেয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক ভালো। তো বলে রাখাই ভালো যে এখানে যারা 10 আউট অফ 9 প্লাস যাদের মার্কস থাকে ইংলিশে, তারাই কেবলমাত্র এই সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এক্সাম দিতে এসে খুব বেশি বাচ্চা ছিল না, 7-8 জন মেবি হবে ফুটবল জানাতে। তো এটাও একটা প্রাউডের ব্যাপার যে এতটুকুন একটা মেয়ে শেষমেশ এখানে সে এক্সাম দিতে পারছে, এটা আমার জন্য অনেক গর্বের। তো আমার ছেলে মেয়ের যে কোনো অ্যাচিভমেন্ট হোক, যে কোনো এক্সাম হোক, আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ। নতুন করে নিজেকে আবার ফিরে পাই, নিজের ছোটোবেলায় হারিয়ে যায়। মনে হচ্ছে আমি ভয়েস ওভার দিতে দিতে আমার টোন ভারী হয়ে আসছে। এটা অদ্ভুত একটা ইমোশন। এই বিল্ডিংটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আর্টগুলি। তো আয়াত তো খুবই ওয়েট করছে কখন আপি বের হবে। সেও একটু আপিকে ভিডিও করতে চাচ্ছিল। তারপর মেয়ে যখন বের হলো, দেখলো যে ক্যামেরা আমি সামনে, আমার একটা ধরা, আয়ানের একটা ধরে রাখা, ও দৌড় দিয়ে দিচ্ছিল। ও একদম ক্যামেরা ফেস করতে পছন্দ করে না। তারপরও এই মুহূর্তটা একদম মিস করতে চাইনি। এই তো চলে আসবে আমার মেয়ে। ওর বের হয়ে আসাটা খুবই ইন্টারেস্টিং। এমনভাবে সে লজ্জা পেয়ে দৌড় দেয়, মাশাআল্লাহ।